রিসেন্টলি নাইফস আউটের নতুন সিনেমা ওয়েক আপ দ্য ডেড ম্যান, এই সিনেমাটা বার হয়েছে। সিনেমাটা আমি দেখলাম, দারুণ লেগেছে। তো সিনেমাটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। তার আগে বলে রাখি, সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের আলোচনা করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। এর আগেও নাইফস আউটের দুটো সিনেমা বার হয়েছিল, তো দুটো সিনেমা দেখেছিলাম, আমার অতটা ভালো লাগেনি। গ্লাস অনিয়নটাও খারাপ, মানে মোটামুটি আমার ভালোই লেগেছিল। এই যে লাস্ট সিনেমাটা যেটা করা হয়েছে ওয়েক আপ দ্য ডেড ম্যান, এই সিনেমাটা কিন্তু দারুণ করেছে। প্রথম কথা হচ্ছে সিনেমার এতটা কাহিনী, এতটা গ্রিপিং, এবং যেটা আপনাকে শেষ অবধি দেখতে বাধ্য করবে। এবং সিনেমার চিত্রনাট্য এবং তার কথাগুলো, ডায়লগগুলো, এইগুলো কিন্তু দুর্দান্ত। প্রথমে দেখানো হয় একজন চার্চের পাদ্রীকে, তাকে সে একটু অ্যাগ্রেসিভ মতো, এই কারণে তাকে এমন একটা জায়গায় দেওয়া হয় কি লোক বসতি কম, তো সেখানে যেখানে পাঠানো হয় সেখানে যে আর কি পাদ্রী থাকে, মেন যে যিনি আর কি থাকেন চার্চে, তার নাম হচ্ছে কার্ট রাসেল। কার্ট রাসেল এই ভূমিকা অভিনয় করেছে, এবং সে মানে একজন খুবই খারাপ একজন ব্যক্তি, এবং সে কোনোভাবে খুন হয়ে যায়। খুনের পিছনে রহস্যটা কি, খুন হওয়ার পরে সে আবার ফিরে আসে কোনো রকমে, এবং কেন সে মৃত্যু থেকে কিভাবে ফিরে আসলো সেটাও একটা রহস্যজনক। এই সময় এই জায়গাটায় দাগ পড়ে মিস্টার ব্লাঙ্ক অর্থাৎ ড্যানিয়েল ক্রেগকে। তো ড্যানিয়েল ভাই আসেন এবং আমার কেসটা সলভ করেন। এই সিনেমাটায় প্রচুর পরিমাণে ইমোশন যেমন আছে, তেমন এর চিত্রনাট্যটা দারুণ। কারণ চিত্রনাট্যটা অ্যাকচুয়ালি মজার জিনিস আছে, যেমন ধরুন চিত্রনাট্যটা শুরু হচ্ছে কিন্তু মাঝখান থেকে, অথচ সিনেমাটা আপনি দেখছেন প্রথম থেকে। এটা আমার একটা দারুণ লাগলো যে কাহিনীটা অ্যাকচুয়ালি মাঝখান থেকে হচ্ছে কানে, অথচ কাহিনীটা শুরু হচ্ছে শুরু থেকে। তো এটা দারুণ লেগেছে জিনিসটা। এবং এখানে যে পাদ্রীটা আসে সে একজন ভালো মানুষ এবং একজন আস্তিক। এই সিনেমায় আরো একটা যে জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আস্তিক এবং নাস্তিকের সহাবস্থান। এখানে ড্যানিয়েল ক্রেগের যে মিস্টার ব্লঙ্কের যে চরিত্রটা, সে কিন্তু একজন নাস্তিক এবং ভীষণ কঠোর একজন মানুষ। যে পাদ্রী, যে ভালো মানুষটা ছিল, তিনি একজন আস্তিক। দুজনের মধ্যে নানা ধরনের কনফ্লিক্ট হয়। এই কনফ্লিক্টের পরে লাস্টে দেখা যায় যে দুজন, একজন আস্তিক এবং একজন নাস্তিক, দুজনে কিন্তু পাশাপাশি ভাবে একই জায়গায় থাকতে পারে। এই যে দুর্দান্ত সহাবস্থান, এটা কিন্তু আমি আগে কোনো সিনেমায় দেখিনি। কোনো কোনো জায়গায় দেখেছি নাস্তিকতা যেতে যেতে কোনো কোনো জায়গায় আস্তিকতাকে জিতে দেওয়া হয়, কিন্তু দুটোর এই ধরনের সহাবস্থান মানে দারুণ লেগেছে। সিনেমার প্রথম থেকে এর যে মানে আর কি কথাগুলো, মানে আর কি কি বলবো, ডায়লগস গুলো আর চিত্রনাট্যগুলো এতটাই সুন্দর লেগেছিল, এতটাই ইমোশনের সঙ্গে ছিল, এবং তার সঙ্গে মিস্ট্রি, এই তিনটে জিনিস এত সুন্দরভাবে মিশে গিয়েছিল যে আমার দেখতে দারুণ লাগছিল। তো আমি বলবো নাইফস আউটের যদি সেরা কোনো সিনেমা থাকে, তাহলে অবশ্যই ওয়েক আপ দ্য ডেড ম্যান এইটা থাকবে। তো এটাই হচ্ছে আমার মতে সেরা সিনেমা 2025-এর অন্যতম সেরা যদি গোয়েন্দা কোনো কাহিনী থাকে, তাহলে অবশ্যই নাইফস আউটের এই সিনেমাটা রাখা যায়। তো সিনেমা নিয়ে এরকম আরো এক ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।